আল্লাহর বিধান দুই ধরনের হয়ে থাকে। একটা বিধান সেটা হচ্ছে যার কোনো স্বাধীনতা নাই, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর উক্ত বিধানের কাছে মাথা নত করে। চন্দ্র সূর্য এরা নির্দিষ্ট একটা নিজেদের গতিপথ আছে, ওই পথে ওরা চলাচল করে, আল্লাহর হুকুমে চলাচল করে। ওরা বিন্দু পরিমাণে এদিক সেদিক যাইতে পারে না। যদি এদিক সেদিক বিন্দু পরিমাণ চলে যায়, আল্লাহর হুকুম যদি অমান্য করে, তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি দেখুন, সেটা হচ্ছে কি একটা আইন, যে আইনের বিধান কেউ অমান্য করে না। পশু পাখি চন্দ্র সূর্য যারা যত সৃষ্টিগুলো আছে, সমস্ত কিছু সে আল্লাহ সমস্ত কিছু আল্লাহর বিধানের কাছে মাথা নত করে থাকে। আর আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে মানুষকে দেওয়া বিধান। এখন মানুষকে দেওয়া যে বিধান, এই বিধানের ক্ষেত্রে আল্লাহ ব্যক্তি স্বাধীনতা রেখেছে। আল্লাহ ব্যক্তি স্বাধীনতা রেখেছে যে মানুষ কি করবে এটাই হলো তার পরীক্ষা। তাকে ক্ষমতা দেওয়া হয়েছে অন্যায় করার, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহর বিধান অমান্য করার, এবং তাকে ক্ষমতা দেওয়া হয়েছে ন্যায় করার, এবং তাকে ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহর বিধানকে মান্য করার। এখন এইটাই হচ্ছে পরীক্ষা। আপনাকে এই ক্ষমতা দেওয়ার কারণই হচ্ছে পরীক্ষাতে আপনি কি করেন তা দেখার জন্য। এখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানটা কি? সেই বিধানটা হচ্ছে আল কুরআন। অর্থাৎ এই কুরআন অনুযায়ী আমাদের জীবন চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে। এখন আমাদের সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র কি আল্লাহর বিধান দিয়ে চলছে? না, চলতেছে না। তাহলে কার বিধান দিয়ে চলতেছে? মানুষের বানানো বিধান দিয়ে। সুতরাং আর মানুষের বিধান মানানো বিধান দিয়ে যে আমরা চলতেছি, তার মানে কি আমরা ভুল পথে আছি। এখন এই ভুল পথে থাকলে কি হলো? এটা পথভ্রষ্টদের দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুতরাং